উপরে মিনিমাম 7 দিন পড়াতে পারবে। কিন্তু আমি যখন বাংলাতে বলে ফেলি ভালোবাসেন, তো যিনি বলেন উনিও বুঝেন না, যাকে বলা হয় উনিও বুঝেন না। আমার এই বাংলা ভাষা বুঝতে পারছেন না এমন কেউ এখানে থাকলে হাত তুলেন। मेरे Bangla, if you do not understand my Bengali language, could you please raise your hand so that I can understand that you people are not able enough to understand my Bengali language. Then I will try my best to do something in English and something in Urdu. আমি বলতে চাচ্ছিলাম, তো ভালোবাসার অর্থ কি? ভালোবাসা মানে হচ্ছে মাইলুন নফস, আপনার ভিতরে কারো জন্য আকর্ষণ অনুভব করা। আপনি আকর্ষিত হচ্ছেন, তো এখানে আকর্ষিত আমি হচ্ছি না, এখানে আকর্ষিত হচ্ছেন খুদ আল্লাহ মাওলা। কুল কায়নাত আপনার জন্য আকর্ষণ বোধ করে, কারণ আসল চুম্বক তো আপনি, আসল চুম্বক আপনি। আপনি আকর্ষিত করবেন, আমরা আকর্ষিত হব। কিন্তু এখন আপনি বলছেন আপনি আকর্ষণ বোধ করছেন, তাহলে বোঝা যাচ্ছে কিছু পেরেক এমন আছে যারা চুম্বকের সাথে থাকতে 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 দেখতে পেরেকের মতো হলেও তারা বৈশিষ্ট্যের দিক থেকে আর পেরেক নাই, তারও চুম্বক হয়ে গেছে, তারও চুম্বক হয়ে গেছে। তো চুম্বক এখন পেরেককে টানে, পেরেক চুম্বককে টানে। আকর্ষণ দুই দিক থেকে হচ্ছে। তো আমার আল্লাহ বলছেন আমি তাওয়াবিনদের জন্য আকর্ষণ অনুভব করি। তো তাওয়াবিনদের জন্য যদি আল্লাহ আকর্ষণ অনুভব করেন, তো তাওয়াবিনদের জন্য এর চেয়ে বড় উর্স আর হতে পারে না। আমার জন্য যদি আমার মালিক আকর্ষণ বোধ করেন, আমার মালিক যদি ক্ষণে ক্ষণে 18,000 পর্দা সরিয়ে মাঝে মধ্যে আমাকে উকি দিয়ে দেখেন, তো এর চেয়ে বড় উর্স তো আমার জীবনে আর হতে পারে না। ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো আমিও স্মরণ করব। তো আমার আল্লাহ যখন আমাকে স্মরণ করবে, আমার জিন্দেগিতে এর চেয়ে বড় উর্স তো আর হতে পারে না। তো একদিকে জমিনের মধ্যে হুজুর শাহ মোহাম্মদ নবী বক্স, উনি এক জায়গা থেকে বলছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, উনি করছেন আল্লাহর জিকির। তো আল্লাহ বলছেন আমিও করি ওই জিকির। এখন বলেন তো আল্লাহর জিকির কি হবে? আল্লাহ বলছেন, নবী বক্স বলছেন আল্লাহ 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 আল্লাহ। এটা করার পরে মাহল তৈরি হয়েছে, নবী বক্সরা ওই জিকিরের সমুদ্রের মধ্যে ফানা হয়ে যাচ্ছে। এখানে নবী বক্স আল্লাহকে ডাকছে, আরশের খুদা ফেরেশতাদেরকে নিয়ে নবী বক্সকে ডাকছে। এর চেয়ে আমি এই কথাগুলো আপনাদেরকে বলছি কারণ হচ্ছে আমরা এখন দুইটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি। একটা সেকুলার চ্যালেঞ্জ, ভিতরে ঢুকে দিন ধর্ম আমাদের নতুন প্রজন্মের ভিতর থেকে দিন ধর্ম বের করে নিয়ে চলে যাচ্ছে। কবর, হাসর, আখেরাত, রসুল আমাদেরকে আর টানে না। আমাদের জিন্দেগি বড় আজীব হয়ে যাচ্ছে। দিন রাত আমাদের আল্লাহর নাফরমানির মধ্যে এমন ভাবে যাচ্ছে, আমাদেরকে দেখলে বোঝাও যায় না যে আমরা আখিরাতমুখী। আমাদেরকে দেখলে বোঝার কোনো উপায় নাই যে আমরা কিছুদিনের মুসাফির, কিছুদিন পরে চলে যাব। কিছু দুনিয়া, কিছু নফস, কিছু শয়তানি, কিছু দুনিয়াদারি আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ, ধর্মের নাম দিয়ে, আল্লাহ আল্লাহ রসুলের নাম দিয়ে, কোরআনের নাম দিয়ে, হাদিসের নাম দিয়ে আপনি যখন জমিনের এই সমস্ত চুম্বক থেকে আমাদেরকে দূরে রাখবেন। জমিনের এই সমস্ত চুম্বক, এরা হচ্ছে নূরানি চুম্বক। এরা কি? এরা নূরানি চুম্বক। এক চুম্বক দিয়ে জগৎ চলে, যেটার মাধ্যমে আম নিচে পড়ে, নারিকেল নিচে পড়ে। আমরা বলি না মধ্যাকর্ষণ শক্তি।
এক আকর্ষণ আল্লাহ এখানে বানিয়েছেন, আরেক আকর্ষণ আল্লাহ রুহানি জগতের মধ্যে বানিয়েছেন। তো রুহানি জগৎ থেকে ওই মদিনাওয়ালা নবীর নূর থেকে নূর নিয়ে যারা পৃথিবীর আনাচে কানাচে এই নূর বন্টন করেছেন, তারা এই সমস্ত আউলিয়ায়ে কেরাম। আপনি এই সমস্ত আউলিয়ায়ে কেরাম থেকে দূরে রাখা মানি আসল ধর্ম থেকে দূরে রাখা। এখন একদিকে ধর্মের নাম দিয়ে, আল্লাহ আল্লাহ রাসূলের নাম দিয়ে, কোরআন হাদিসের নাম দিয়ে আমাদেরকে বেদাত এবং শিরকের ফতোয়া দিয়ে এই সমস্ত মাজারাত থেকে আমাদেরকে দূরে রাখার চেষ্টা হচ্ছে। সেখানে আমরাও দায়ী। আমরা যারা মাজারের কথা বলি আমরাও দায়ী। কেন? কারণ আমরা সবকিছুর মধ্যে আনুষ্ঠানিকতা নিয়ে এসেছি। রুহানিয়ত খতম হয়ে গেছে, ইবাদাত রিয়াজাত খতম হয়ে গেছে, তালিমাতে সুফিয়া খতম হয়ে গেছে, জুহুদ ওয়ারা তাকওয়া খতম হয়ে গেছে, বেনিয়াজি খতম হয়ে গেছে। 5 টাকার জন্য, 10 টাকার জন্য, কিছু দুনিয়াদারির জন্য এই সমস্ত সুফিয়ায়ে কেরামের আসল তালিমাত আমাদের ভিতর থেকে চলে গেছে। প্ল্যাটফর্ম আমরাই তৈরি করে দিয়েছি, যার কারণে মানুষ এই সমস্ত আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধে কথা বলার সাহস করছে। নতুন প্রজন্ম কনফিউজড হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাওয়াবিনদের জন্য আকর্ষণ অনুভব করে। सीने में 2 गांव या 2 शहर अता किया, एक नफ्स का शहर, एक कल्ब या रूह का शहर। तो अब अल्लाह रब्बुल आलमीन हुजूर के जरिया मुझे हुक्म फरमाया कि हर बंदे को नफ्स की शहर से कल्ब या रूह की शहर की तरफ हिजरत करना पड़ेगा। If you want to succeed in this world and in the hereafter, you must have to travel from this city to that city, from the city of nafs to the city of qalb. আমাদের মধ্যে কেউ যদি আমরা চাই সফল হতে, নফসের সিটি থেকে কলবের সিটির মধ্যে আমাকে হিজরত করতেই হবে। নফসের সিটি দুনিয়াদারি, নফসের সিটি অশ্লীলতার, অহংকারের, প্ররোচনার, প্রতারণার, ঘৃণার, অশ্লীলতার, বেপরদার, বেহায়াইর, বেগাইরতের, বেহিসির, এটা পুরো একটা শহর। এই শহরের মধ্যে মানুষ যখন চলতে থাকে, মানুষ নিজের মনুষ্যত্ব থেকে নিচে যেতে 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 এত নিচে চলে যায়, সেই নিচের পরে আর কোনো নিচ থাকে না। এটা নফসের শহর, কলবের শহর, রুহের শহর। এটা আজীব শহর, এটা মহব্বতের শহর, এটা ইশকের শহর, এটা আদবের শহর, এটা মেরাজের শহর, এটা লেখার শহর, এটা আজীব এক মহব্বত বান্দা এবং আল্লাহর মাঝখানে। এই শহরের মধ্যে ওই জোক পাওয়া যায়। এই শহরের মধ্যে মানুষ ফানা হয়ে যায়, মানুষ আল্লাহর রঙে রঙিন হয়, মানুষ আদবের রাসূলের মধ্যে ফানা হয়, মানুষ ইশকের রাসূলের মধ্যে ফানা হয়, আখলাকের রাসূলের মধ্যে ফানা হয়, আওসাফে মুস্তাফার মধ্যে ফানা হয়, আহওয়ালে মুস্তাফার মধ্যে ফানা হয়, এবং আহওয়ালে আউলিয়ায়ে কেরামের মধ্যে মানুষ ফানা হয়। মানুষ যখন নফসের শহরে যেতে থাকে, যেতে থাকে, যেতে থাকে, বেহিস মানুষ বুঝতে পারছে না কোন শহরে যাচ্ছে। যেতে 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 হঠাৎ করে এক ব্যক্তি সামনে দাঁড়িয়ে, মনে করেন উনি শাহ মোহাম্মদ নবী বক্স, উনি ওই কোন একটা কর্নারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, বেটা কোথায় যাও? তো আউলিয়ায়ে কেরাম যখন জবান দিয়ে কথা বলেন, তো উনাদের জবান পরে চলে, আগে চোখ চলে। ये जहां जहां नजर डालते हैं औलियाए कराम, हर मुर्दा दिल को नजर से जिंदा कर देते हैं। हर बंदे को जिंदगी मिल जाता है सिर्फ औलियाए कराम के नजर से। क्यों? क्योंकि ये अपनी आंखों से नहीं देखते, ये मौलाए करम की नूर से नजर फरमाते हैं। इत्तक़ू मिन फरासतिल मुमिन फइन्नहु यंजुरु बिनूरिल्लाहि अज़्ज़ा वजल। एक वक्त था हुजूर गौसुल आजम भी नजर डाला डाकू। हम क्या कहते हैं सच बोला इसीलिए हुआ, सच नहीं, जबान बात में चला, पहली आंख चला। ডাকাত এসে যখন হুজুর গৌসুল আজমকে জিজ্ঞেস করেছে না, তো হুজুর গৌসুল আজম যখন নজর দিয়েছে, নজর দেওয়ার পর
বন্ধ, লকড দিল। দিল আগে কি ছিল? বন্ধ ছিল। হুজুর গৌসুল আজমের নজরের তাসিরে এটা জিন্দা হয়ে গেছে। এদিকে তুফান চলছে, হুজুর গৌসুল আজমকে নিয়ে সরদারের কাছে গেছে। হুজুর গৌসুল আজম জবান চালিয়েছে, পরে আগে নজর দিয়েছে। আগে নজর দিয়েছে কেন? কারণ দিলের নূর আগে এই নজর দিয়ে মানুষের সিনা ভেদ করে ফেলে, মানুষের সিনা ভেদ করে ফেলে। সেই কারণে যত আল্লাহর ওয়ালির দরবারে বড় বড় লোক বহস করতে এসেছে, ডিবেট করতে এসেছে, আসতে দাও, লেট হিম কাম, আসতে দাও, আসতে দাও। আসার পরে শুধু নজর, এক নজরের মধ্যে ডিবেট সব খতম, ডিবেট সব খতম। তো ये औलिया कहते जबान बाद में चलाते हैं, पहले आग जला देते, नजर से काम कर देते। তো এখন হুজুর গৌসুল আজম এখন আমাদের শাহ মোহাম্মদ নবী বক্স রহমতুল্লাহ আলাই, উনি জিজ্ঞেস করছেন না কোথায় যাও, তো কোথায় যাওয়ার মধ্যে ভিতর ঠান্ডা হয়ে গেছে। ভিতর ঠান্ডা যখন হয়েছে, ভিতর থেকে একটা রূহের আওয়াজ, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। বান্দা, এত কিছু করলাম, মায়ের পেটে কিভাবে বড় করলাম, মায়ের সিনার মধ্যে তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করলাম, এত তরবিয়ত এভাবে পালন পোষণ করার পরে দুনিয়াতে এসে তুমি আমাকে এভাবে ভুলে গেলা। বান্দার ভিতর একটা রূহের আওয়াজ, একটা চোখ ভিজে উঠছে, কলব নরম হয়ে গেছে, বান্দার ভিতরে একটা অনুতপ্ততা। এই যে বান্দা অনুতপ্ত হয়েছে, চোখ ভিজে পানি পড়ছে, অন্তর নরম হয়ে গেছে, এটাকে তাওবা বলে। কি বলে? তাওবা। এখন ঠিক ওই পয়েন্ট থেকে বান্দা ফেরত আসছে, ফেরত আসছে। এখন ফেরত কোন জায়গা থেকে আসছে? নফসের গ্রাম, নফসের শহর থেকে কলবের শহরের দিকে বান্দা ফেরত আসছে। আপনি ওই সিনারিটা মাথার মধ্যে রাখেন। নফসের শহর থেকে উনি এখন কলবের শহরের দিকে আসছে। তো যিনি আসেন কেউ হেঁটে হেঁটে আসে, কেউ আস্তে 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 আসে, আবার কেউ দৌড় দিয়ে আসে, কেউ দৌড় লাগিয়ে আসে। কারো ভিতরে অনুতপ্ততা থাকে, কারো চোখে পানি থাকে, ভিতরে ইশক থাকে, ভিতরে খৌফ থাকে, খাশিয়ত থাকে, ওয়ারা থাকে, সিদক থাকে, তাওয়াক্কুল থাকে, আখলাক থাকে, শুকর থাকে, সবর থাকে। এই তাবত অন্তরের হালত নিয়ে বান্দা যখন নফসের গলি থেকে কলবের গলির দিকে, ইশকের গলির দিকে, আদবের গলির দিকে, আখলাকের গলির দিকে বান্দা যখন সফর করে দৌড় দিয়ে আসে, একদিক থেকে বান্দা দৌড় দেয়, আরেক দিক থেকে আল্লাহ দৌড় দেয়। আপনারা কান দিয়ে শুনলে বোঝা হবে না, ভিতরে যদি আপনি দেখেন পুরো সিনারি। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলছে, আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি দৌড় দিই আমার বান্দার দিকে যাই, আমি আমার বান্দার দিকে দৌড় দেই। হেঁটে আসে বিদায় বান্দা তায়েব, আমি দৌড় দিয়ে যাই বিদায় আমি তাওয়াব। এখন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে বান্দাও তাওয়াব, আল্লাহও তাওয়াব, আল্লাহও দৌড় দেয়, বান্দাও দৌড় দেয়। এই দুইজনের মধ্যে একটা মিলন সাব্যস্ত হয়। আল্লাহ বান্দাকে নিজের সিনার মধ্যে নিয়ে নেন, সেই জায়গার মধ্যে কুরআন আওয়াজ দিয়ে বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইউহিব্বুত তাওয়াবিন। বান্দা, আমি তোমার দিকে একটা বিশেষ টান অনুভব করি, আমি তোমাকে ফিল করি, একটা আকর্ষণ অনুভব করি। তো বান্দা যখন হায় হায় হায়, বান্দা যখন আল্লাহর দিকে আসে, আল্লাহ বান্দার দিকে যায়। বলেন দেখি, এর চেয়ে বড় উরুস আর কোনো কিছু আছে? আপনি একটা উর্স নিতে পারেন না। আল্লাহর এই ওলিদের পুরা জিন্দেগিকে আল্লাহ উর্সময় করেছে। কিভাবে? আল্লাহ যখন আকর্ষণ অনুভব করেন, আল্লাহ জিবরিলকে বলেন, জিবরিল, অমুক গ্রামের কুমিল্লার বক্সিয়া দরবারে শাহ মোহাম্মদ নবী বক্স, আমি তার দিকে আকর্ষণ অনুভব করছি, মহব্বত করছি, তুমিও করো। জিবরিলও মহব্বত করে। দুনিয়াবাসী ঘুমে, দুনিয়াবাসী জানে না রেভলিউশন ঘটে গেছে উপরে, রেভলিউশন ঘটে গেছে উপরে। জমিন থেকে ঘরের একটা কোনায় বসে ওনারা আল্লাহ বলেন, আল্লাহ 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 বলছেন। আরশের খোদা ফেরেশতাদেরকে নিয়ে বলে নবী, নবী বক্স, নবী বক্স বলে। উপরে রেভলিউশন তৈরি হয়ে গেছে। দুনিয়ার মানুষ এখনো ঘুমে, দুনিয়ার মানুষ এখনো জানে না। জিবরিল ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, আল্লাহ ভালোবাসেন,
আমিও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এখন দেখেন কুল নুরানি ফেরেশতারা ওই ব্যক্তির প্রতি আকর্ষণ অনুভব করে, মহব্বত করে, প্রেমে পড়ে যায়, টান অনুভব করে। এরপরে জিবরিল এসে পৃথিবীর মানুষের অন্তরে ভালোবাসা ঢুকিয়ে দেয়। তাইলে উর্স প্রথমে আরশের মধ্যে হয়েছে। আল্লাহর ওলিদের উর্স প্রথমে কোথায় হয়েছে? সেলিব্রেশন তো প্রথমে উপরে হয়েছে, পরে নিচে এসেছে। সেলিব্রেশন কোথায় হয়েছে? আল্লাহ যখন জিবরিলকে ডেকে বলছে এটা সেলিব্রেশন ছিল, জিবরিল যখন ফেরেশতাদের দুনিয়াতে বলছে এটাও সেলিব্রেশন ছিল। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই যখন জিবরিল মারিফত পৃথিবীর মানুষের অন্তরে মহব্বত ঢেলে দেন, মানুষের মুখে মুখে তাদের প্রশংসা থাকে। তারা যেখানে যায় বাজার বসে যায়, যেখানে যায় বাজার বসে যায়, তারা যেখানে যায় 15-20 জন মানুষ তাদের সাথে থাকে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। এটা হায়াতে দুনিয়ার মধ্যে তাদের জন্য সুসংবাদ। কি মানুষের মুখে মুখে তাদের প্রশংসা থাকবে। কেন? কারণ আপনি ওই মহান নূরের তাসির যেটা মদিনায়ে মুনাওয়ারার মধ্যে জ্বলছে, সেই নূর যখন আপনি রিসিভ করবেন, সেই নূর যখন আপনি রিসিভ করবেন, আপনি ওই প্যারেক যেমন চুম্বকের সাথে ঘষা খাইতে খাইতে প্যারেকও চুম্বক হয়ে যায়, ইনিও চুম্বক হয়ে যায়। আরে ভাই, উনি তো উনি বাগদাদের জমিনে হযরতে জুনায়েদ বুগদাদি রাদিয়াল্লাহু আনহু যখন দর্স দিতেন, ওনার সেহেনের মধ্যে একটা কুকুর বসে জুনায়েদ বুগদাদির দিকে তাকিয়ে থাকতেন, তাকিয়ে থাকতেন, তাকিয়ে থাকতেন। তো কিছুদিন পরে দেখা গেছে ওই কুকুর যখন বাগদাদের কোন রাস্তায় বসা থাকতো, সেই কুকুরের চতুর্পাশে আরো 8-10টা কুকুর বসে ওই কুকুরের দিকে তাকিয়ে থাকতো, ওই কুকুরের দিকে তাকিয়ে থাকতো। কিরে ভাই, এই কুকুর যেখানেই বসে কুকুরের চতুর্পাশে আরো 8-10টা কুকুর বসে কুকুরেটার দিকে তাকিয়ে থাকে। ঘটনা কি? কয়টা ওই জুনায়েদ বুগদাদির দর্শের সময় জুনায়েদ বুগদাদির দিকে তাকিয়ে থাকতো। মনে রাখবেন, চুম্বক পেরেককে আকর্ষণ করে, কোন গাছকে আকর্ষণ করে না। আসহাবে কাহাফের কথা আমরা ভুলে গেছি। ওইটাও তো কুকুর ছিল, মানুষ ছিল, কুকুর ছিল। শুধু আল্লাহর ওলিদের কারণে কোরআনের মতো একটা কিতাবের মধ্যে আল্লাহ সূরার নামকরণ করেছে গর্ত বা গুহা। আমরা যখন বাইরে এই সূরার নাম বলি আমাদের নিজেদের লজ্জা করে। মানুষ কি মনে করবে? কোরআনের সূরার নাম গুহা। Does it make sense? Chapter of cave. It doesn't make sense for such a prestigious book like Quran. কোরআনের মতো একটা এরকম প্রেস্টিজিয়াস কিতাবের মধ্যে যদি সূরার নামকরণ করা হয় গুহা, গর্ত, আমার আল্লাহ বলছেন আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার এটা গর্ত না গুহা। আমি নিসবত দেখছি, নিসবত আমার ওই আসহাবে কাহাফের সাথে হয়েছে, বিদায় গুহা। এবং ওই গুহার সামনে ওই কুকুর বসা। আমার আল্লাহ কি বলেন দেখেন, মানুষ বলে তারা 5 জন, কুকুর সহ 6 জন, কেউ বলে 5 জন, বলে তারা সংখ্যায় 7 জন, কুকুর সহ 8 জন। বারবার আল্লাহ কুকুর, বারবার আল্লাহ ওই কুকুরকে নিয়ে আসছে। কেন? কারণ এই কুকুর মহব্বত যেমন দাবি করেছে, মহব্বতের সাথে ইত্তেবাও জারি রেখেছে। মানে ওই আসহাবে কাহাফের পিছনে পিছনে গেছে, মহব্বতও ছিল, ইত্তেবাও ছিল, ইস্তেকামতও ছিল। 309 বছর ওই গুহা থেকে সরে নাই, অবিচলতা ছিল। আমার ভাইরা, আমাদের সমস্যা হচ্ছে আমরা নিসবত দাবি করি, মহব্বত দাবি করি। মহব্বত দাবি করার বিষয় না, মহব্বত ভিতরে জ্বলে। মহব্বতের পর ইত্তেবা করতে হয়, আনুগত্য করতে হয়। ওই ঢঙে, ওই রঙে, ওই আকৃতিতে, ওই প্রকৃতিতে, ওই রঙে নিজেকে রঙিন করতে হয় এবং এই জায়গার মধ্যে অটুট অবিচল থাকতে হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, মুসলিম শরীফের হাদিস না, হযরতে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের রওয়ায়াত, বনি ইসরাইলের মধ্যে একটা ছেলে জুরাইজ ছিল, নাম কি? নাম ছিল জুরাইজ। সারাদিন খানেকার মধ্যে নামাজ পড়তো, তার একটা খানেকা ছিল ঘরের পাশে, সারাদিন নামাজ পড়তো। একদিন মা এসে ডাকছে, জুরাইজ, জুরাইজ। জুরাইজ চিন্তা করছে মায়ের ডাকে সাড়া দেব না উসল্লি, নামাজ পড়বো। পরে চিন্তা করে দূর না, নামাজই পড়ি। সারাদিন নামাজ পড়তো,
আজকে আমি বলেছি না নামাজ, মুসলিম সমাজ বিনির্মাণে নামাজের কি গুরুত্ব, আপনারা বুঝতে পারবেন আউলিয়া কেরামের বেলায়েতের খামির কেমনে তৈরি হয়, নামাজের কি কি তাসির রয়েছে। আমরা সেই জায়গা থেকে সরে গেছি। হযরতে জুরাইজ নামাজ পড়তে লাগলেন, মায়ের মুখ থেকে একটা বদদুয়া চলে আসলো। মা বলল, আল্লাহুম্মা লা তুমিতহু, মাওলা জুরাইজকে তুমি মৃত্যু দিও না। কতক্ষণ পর্যন্ত? তো যতক্ষণ সে মুমেসাত, একটা খারাপ মেয়ে, আপনারা এখানে আমাদের কম বয়সী ছেলেরাও আছে, আমি ইশারা দিয়ে বলে যাচ্ছি, আপনারা বুঝে নেবেন, যতক্ষণ পর্যন্ত সে একটা খারাপ মেয়ের সংস্পর্শে না আসে ততক্ষণ পর্যন্ত তুমি তার মৃত্যু দিও না। একদিকে জুরাইজ আবেদ, আল্লাহর ওলি, আর একদিকে মায়ের জবান, আমার আল্লাহ তো হাকিম, ওলির কত ফেলা যাবে না, মার কত ফেলা যাবে না। মার কথা ফেললে মার একটা প্রেস্টিজ আছে, ওলির কথা ফেলে দিলে ওলির একটা প্রেস্টিজ আছে। মারটাও রক্ষা করেছে, ওলিরটাও রক্ষা করেছে। কেমনে কি করেছে দেখেন। সেই জায়গার মধ্যে একটা মহিলা ছিল, সুন্দরী, অনেক খারাপ মহিলা, সবাই জানতো এলাকার মধ্যে। সেই মহিলা এলাকার কিছু মানুষের ইনফ্লুয়েন্সে সে জুরাইজের কাছে এসে বারবার অফার করে। সে মনে করেছে জুরাইজ তাদের মতো। জুরাইজরা ওই রঙে রঙিন, শানে ইউসুফি, তাওয়াজ্জুহে ইউসুফি ধারক এবং বাহক জুরাইজরা। সেই কারণে জুরাইজদেরকে এই সমস্ত কথা বলে ফাঁসানো যায় না। তো জুরাইজ বলছে না, এগুলা চলবে না, জাস্ট গো, চলে যাও। তখন মহিলা মেয়ে চলে এসে স্থানীয় আরেকটা রাখালের সাথে তার একটা সম্পর্ক হয়েছে, একটা সন্তান এসেছে। যেই সন্তান এসেছে ওই মহিলা প্রচার করেছে এই সন্তান জুরাইজের। আমি মুসলিম শরীফের রওয়ায়াত বলছি আপনাদেরকে। এলাকার মানুষ আমরা কি করি, ভণ্ড ছন্দ বলে আমরা তো আগ পিস চিন্তা করি না তো, ফেসবুকের মধ্যে আসার দের। অথচ আমার কোরআন আমাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোন খবর, কোন একটা নিউজ, কোন একটা ইনফরমেশন যদি আপনাদের কাছে আসে, আগে ইনভেস্টিগেট করেন এটা রাইট না রং। কিন্তু আমরা রাইট রং দেখার সুযোগ নাই, চিন্তারও সুযোগ নাই। দেন এন্ড দেয়ার রিঅ্যাকশন করা মুসলমানের আখলাক। কারণ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে বলেছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। তো মুমিনের খাসলত হচ্ছে কোন নিউজ আসলে, ইনফরমেশন আসলে এটাকে আগে ইনভেস্টিগেট করে দেখে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এর পরবর্তীতে সবাই জুরাইজকে মারামারি, অতঃপর পুরা খানেকা ভেঙে দিয়েছে। তখনও বোধহয় বেদাত বলার লোক ছিল, নতুবা খানেকা ভেঙে দেওয়ার কথা না, ভেঙে দিয়েছে। না দেখলে অনেক কিছু, দেখার পরে মানুষ আর মানুষ থাকে না। না দেখলে বলে মানুষ, দেখলে বলে ফেরেশতা। মানুষ এক আজীব জিনিস। এরপরে জুরাইজ বলছে, আচ্ছা দাঁড়াও, বাচ্চাটাকে এখানে নিয়ে আসো। বাচ্চাটা মাত্র হয়েছে। জুরাইজ ওযু করলেন, যেটাকে ওযু করলেন, নামাজ পড়লেন 2 রাকাত। দেখছেন নামাজ 2 রাকাত নফল পড়লেন। নফল পড়ার পরে বাচ্চার কাছে এসে বললেন, বাচ্চা তুমি বলো তোমার বাবা কে, বাচ্চা জবান খুলে বলে, আমার বাবা আপনি না, আমার বাবা অমুক রাখাল। সবাই তখন জুরাইজের অবস্থা দেখে, এই কারামত দেখে সবাই জুরাইজের কাছে ক্ষমা প্রার্থনা করে বলছে, আমরা আপনার খানেকাটা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। কি বলেছে? স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। জুরাইজ বলছে, স্বর্ণ লাগবে না, আমার খানেকা যেমন ছিল তেমন করে দেন। আপনি সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত দ্বীনের প্রচার এবং প্রসার, খানেকার ভূমিকা কোনোভাবে আপনি অস্বীকার করতে পারবেন না। আগে খানেকা হয়েছে, বাজার বসার পরে আউলিয়ায়ে কেরাম মসজিদের দিকে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? তা আমি বলতে চাচ্ছিলাম যে এই জায়গার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন মারদুও রেখেছেন, আবার আল্লাহর ওলিকেও আল্লাহ সম্মানিত করেছেন। এটা জুরাইজের উর্স ছিল, সেদিন জুরাইজের উর্স ছিল। আমি আপনাকে বলছি, মানুষের মুখে মুখে প্রশংসা, এটা তাদের দুনিয়ার উর্স। যেই দুনিয়া থেকে যাওয়ার সময় আসে,
একটা তো মানুষের প্রশংসা, এটা তো আমরা দেখি, কিন্তু আসল ঘটনা আমার নবী বলছেন। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির ওই আয়াতের ব্যাখ্যায় কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আরো অসংখ্য হাদিস ধারাবাহিকভাবে উল্লেখ করেছেন। উনি বলছেন, এই আল্লাহর ওলি যখন হায় হায় মৃত্যুর সময় আসে, পুরা অ্যাটমসফিয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন নূরানি ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলে। তারা কখনো ডানে দেখে, কখনো এই পাশ, কখনো উপর। পুরা অ্যাটমসফিয়ার যত দূর চোখ যায়, পুরা অ্যাটমসফিয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাজিয়ে ফেলে। এরপরে মালাকুল মউত, সাথে আরেকজন ফেরেশতা, যার হাতে ট্রে থাকে, ট্রের মধ্যে জান্নাতি আতর থাকে, জান্নাতি কাফন থাকে। আতর আর কাফন নিয়ে ফেরেশতারা আসে। মালাকুল মউত এসে ওই ব্যক্তির শিয়রের মধ্যে বসেন। বসার পরে বলে কি জানেন? ইয়া আইয়াতুহান নাফস আত-তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফস আত-তাইয়্যিবা আখরিজি। উনি তো চেয়ে থাকে নূরানি ফেরেশতাদের, উনি তো ওখানে গুম হয়ে গেছেন। কি হয়ে গেছে? গুম হয়ে গেছে। এখানে কি রূহ কোথায় যাচ্ছে ওনার আর কোনো খবর নাই। তবে আমার নবী ওই স্টেটটা, পুরা পরিস্থিতিটা বোঝানোর জন্য আমার নবী বলছেন, রূহটা এমন ভাবে বের হয়ে যায়, সে বুঝতেও পারে না। যেভাবে পানি পান করার সময় এদিক থেকে তোমাদের 2-3 ড্রপ পানি নিচে পড়ে যায়, তোমরা বুঝতেও পারো না তৃষ্ণার কারণে। উনি তো নূরানি ফেরেশতাদের এই জামালের মধ্যে, হোসনের মধ্যে, বিউটির মধ্যে গুম হয়ে গেছে। রূহ বের করে নিয়ে যাচ্ছে, উনি চেয়ে থাকেন, চেয়ে থাকেন, চোখ খোলা থাকে। ফেরেশতারা জুলুস সহকারে যখন রূহ বের হয়, হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন পুরো অ্যাটমসফিয়ারের মধ্যে সুগন্ধি ছড়িয়ে পড়ে, সুগন্ধ ছড়িয়ে পড়ে। আপনারা আমরা এত আল্লাহর ওলিদেরকে এত নিচের জিনিস মনে করিয়েন না। এই যে প্রটোকল, মৃত্যু পরবর্তী সম্মান, কোরআন বলছে জিবরিল আসার পরে আগে সালাম আরজ করে। সালামুন আলাইকুম মানে কি? সালাম মানে স্যালুট করে। কি করে? স্যালুট করে। ডিভাইন প্রটোকল, তো ডিভাইন প্রটোকল। আল্লাহর ওলির জান নিয়ে যাচ্ছে, একটা প্রটোকল আছে না? তো প্রটোকলের মধ্যে কোরআন বলছে জিবরিল এসে প্রথমে স্যালুট করে। স্যালুট করার পরে এই জানে আন্দাজে কবজ হয়, জুলুস সহকারে ফেরেশতারা উপরের দিকে যায়। প্রথম আসমান, দরজা খোলা হয়, জিজ্ঞেস করা হয় কার রূহ? বলা হয় অমুক অমুক জমিনের অমুক দেশের অমুকের রূহ। তখন দরজা খুলে দিলে ওনারা উপরের দিকে উঠেন। প্রথম আসমান থেকে কিছু ফেরেশতাও জয়েন করে। এভাবে 7 আসমান পর্যন্ত জুলুস সহকারে ট্রের মধ্যে আল্লাহর ওলির রূহ, পিছনে হাজার হাজার ফেরেশতা। এটা জুলুস। আর আপনি আমার নবীর জুলুস নিতে পারেন না, আপনি আমার নবীর জুলুস নিতে পারেন না। এখন কি আমরা ফেরেশতার সাথে গিয়ে মারামারি করব? কেন হচ্ছে এই কথা? কারণ আকর্ষণ প্রথমে ফেরেশতারা অনুভব করেছেন। আকর্ষণ প্রথমে ফেরেশতারা অনুভব করেছেন। যখন আমার নবী বলে, আল্লাহ বলেছিলেন জমিনের অমুক ব্যক্তিকে আমি মহব্বত করি। মহব্বত করি মানে আকর্ষণ অনুভব করি। তো ফেরেশতারা যেহেতু প্রথম আকর্ষণ অনুভব করেছে, এই জন্য উরুস প্রথমে ফেরেশতারা করে ফেলে। আমরা পরে করেছি বিদায় আমাদের উরুসও পরে। ফেরেশতারা নিয়ে আপনি পুরা সিনারিটা, আমি আর পুরা কথাগুলো বলছি না, এই আন্দাজে এটা হচ্ছে আল্লাহর ওলিদের মৃত্যুকালীন উর্স। যখন ওনাদের জান কবজ হয় তখন উর্স। এরপরে কবরের উর্স কোনটা? তো যখন আমার নবী আসে, হায় হায় হায়, মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল। এটা প্রশ্ন আমরাও জানি, প্রশ্ন এটা সবার জন্য। কিন্তু আল্লাহর ওলি যখন কবরে যান, আমার নবী যখন কবরে উপস্থিত হন, এখানে আমার মনে হয় না কোন প্রশ্নের দরকার হয়। আমার নবী আল্লাহর ওলির দিকে তাকান, ওলি নবীর দিকে তাকান, ভিতর থেকে 2 জনের চোখে নিশ্চয়ই কান্না থাকে। আমার নবী পিঠ ছাপড়িয়ে বলে, শাবাশ বেটা, शाबाश बेटा, मेरा मान रखा, मेरे दीन के लिए तूने बड़ा जबरदस्त काम करके आया। ছাপড়িয়ে দেয় সবাই। যদি আল্লাহ সবাই যদি প্রশ্নের উত্তর দেয়, এক কাতারে হয়ে যাবে না।
আমার নবীরও একটা টান ছিল, কারণ নূর তো আমার নবীর থেকেই নিয়েছেন, বন্টন আমার নবী করেছিলেন। সেদিন ওই কবরের মধ্যে যাওয়ার আগে নিশ্চয় আমার নবীও টান অনুভব করেছেন, আজকে আমার একজন খাস উম্মতের সাথে দেখা হবে। আমার নবীও নিশ্চয় দেখে থাকেন, নবীর দিকে উম্মত দেখে থাকে। বোবা কান্না, যেটাকে কি বলে? বোবা কান্না। আওয়াজ নেই, আওয়াজ নেই, বা দোনো रो रहे। আর বান্দার চোখ যতটুকুন যায় ততটুকুন পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দাও। আমার আপনার জন্য ছোট্ট রুম, কিন্তু আল্লাহর ওলিদের কবরকে যত দূর চোখ যায় প্রশস্ত করে দেয়। অতঃপর সেই কবরের মধ্যে নূর দান করা হয়। আপনি এক নূর নিতে পারি না, আমার নবীর নূর। ও ভাই, নবী নূর, কোরআন নূর, মুমিনের সিনা নূর, মুমিনের ডানে নূর, বামে নূর, সামনে নূর, পেছনে নূর, কিয়ামতের দিনও নূর। মুনাফিকরা বলবে আমাদেরকে একটু নূর ধার দাও, বলবে না? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল মুমিনিন লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। কিয়ামতের দিন মুনাফিক নর নারী বলবে, ও মুমিন আল্লাহর ওলিরা, আমাদের দিকে একটু তাকাও না, আমাদেরকে একটু নূর ধার দাও, আমাদেরকে একটু নূর ধার দাও। আল্লাহর ওলিরা বলবেন, পিছনে চলে যাও যেখান থেকে এসেছো, ওখানে গিয়ে ফালতামিসু নূরা, সেখান থেকে নূর তালাশ করো। এক নূর নিতে পারি না, পুরো মুসলিম জিন্দেগিকে আল্লাহ নূরময় করেছেন। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়াশ শুহাদা ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। তাদের জন্য আল্লাহ নূর লিখেছেন। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। তাদেরকে নূর দান করে, এই নূরের মধ্যে তারা হাঁটা চলা করে দুনিয়ার মধ্যে। আর কিয়ামতের ময়দানে ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম। কিয়ামতের ময়দানেও তারা নূরের মধ্যে, দুনিয়ার মধ্যেও তারা নূরের মধ্যে। তাদের নবীও নূর, তাদের কোরআনও নূর, তাদের সিনাও নূর। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আপনি এক নূর নিতে পারতেছেন না, আল্লাহ পুরা মুসলিম জিন্দেগিকে কি করেছেন? নূরময় করেছেন। বুঝতে পেরেছেন? এবার আপনি নূর কেমন, দেখতে কেমন? ও ভাই, আমি ওই জায়গার মধ্যে নাই, এটা আপনি হিসাব করেন। নূর দেখতে কেমন, নূর কেমন, নূর দিয়ে কি বলা হয়েছে সেটা আপনি চিন্তা করেন। আমি শুধু এতটুকুন বলছি যে আমার আল্লাহ সিনাটাকেও নূর করেছেন, নবীকেও নূর বলেছেন, কোরআনকেও নূর বলেছেন, এবং মুমিনের দুনিয়ার জিন্দেগির মধ্যেও নূরের কথা বলেছেন, আখিরাতের মধ্যে নূরের কথা বলেছেন। আপনি যদি কোনো কিছুই বলেন এটা দিয়ে হেদায়েত বোঝানো হয়েছে, তো কিয়ামতের দিন মুনাফিকরা নূর চেয়ে কি হেদায়েতের কথা বলেছিল? হেদায়েতের কথা বলেছিল? আপনি আপনার বুঝ নিয়ে থাকেন। তবে আমি বলবো একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন। ভিতরে নূর আসবে, সেগুলো সূরতের মধ্যে নূর জ্বলবে। মুসলমানদের, আল্লাহর নবীর উম্মতদেরকে লাখ মানুষ থেকে আপনি বেছে নিতে পারবেন। কিভাবে? একটা সিজদার নূর, একটা ওযুর নূর। ওযু এবং সিজদার মাঝখানে যদি আজকে রাসূল, আদমের রাসূল, তাজিমে মুস্তাফার নূর থাকে, মুসলমান আফ্রিকান কালো হাবশি হতে পারে। লাখ মানুষের মধ্য থেকে আপনি তাকে বেছে নিতে পারবেন। আপনারা সেলফি তুলেন, লাখ মানুষ থাকবে সেলফির মধ্যে, একটা চেহারা জ্বলবে। আপনি ইজিলি বলতে পারবেন এটার মধ্যে সিজদা আছে, এটার মধ্যে ওযু আছে, এটার সিনের মধ্যে মারিফতে খুদাবন্দি, আজকে রাসূলের তাপস আছে। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এটা এই যে আমার আল্লাহ বলছেন তার কবরের মধ্যে নূর দান করা হোক, কবরকে বিস্তৃত করা হোক, এটা কবরের কোর্স। এরপরে কবর থেকে উঠেছে না, উঠার পরে একটা আজীব দুনিয়া, একটা ইয়া নফসির মাহল। বাবা সন্তান থেকে, সন্তান বাবা থেকে, মা সন্তান থেকে, বন্ধু থেকে, স্বামী স্ত্রী থেকে, দূরাদূরির মধ্যে আজীব মাহল, ভয়াবহ মাহল। কুল কায়নাত চুপচাপ হয়ে গেছে, কোন জবান থেকে কোনো আওয়াজ আসে না। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত যখন কুল কায়নাত চুপ করে ফেলবে, ওয়া আনা খাতিবুহুম ইযা আনসাতু, আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে প্রথম বক্তব্য দান করব।
আমার নবী বক্তব্য দেবেন, আমার নবী আশার বাণী শোনাবেন। আমার আল্লাহ কি করবেন জানেন? আমার আল্লাহ সেই দিন নবী, সাহাবী, আলে বাইত, ওলি সালেহিনদের জন্য কুল কায়নাত ইয়া নফসি ইয়া নফসিতে ব্যস্ত। সেদিন আমার আল্লাহ এই আল্লাহর বান্দাদের, খাস নিয়ামত প্রাপ্ত বান্দাদের জন্য আলাদা প্যান্ডেল করবেন। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। তারা এই দুনিয়ার মধ্যে কি হচ্ছে তারা জানবেও না, তারা অনেক দূরে, এই মাহল থেকে, এই পরিবেশ পরিস্থিতি থেকে অনেক দূরে। লা ইয়াসমাউনা হাসিসাহুম ওয়া হুম ফী মাশতাহাত আনফুসুহুম খালিদুন। তারা তো কোনো আওয়াজও শুনবে না, এখানে চিল্লাচিল্লির আওয়াজও তারা শুনবে না। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার। কিয়ামতের এই ভয়াবহতা তাদের ভিতরে বিন্দু পরিমাণ পেরেশানি করবে, কারণ তারা তো জানবেও না, তারা মনে করবে পুরা প্যান্ডেল বুঝে এরকমই। এখান যে আরেকটা ভয়াবহ প্যান্ডেল তারা বুঝতেও পারবে না। এই প্যান্ডেলের মধ্যে ফেরেশতারা বলবে হাযা ওয়া তাতালাক্কাহুমুল মালাইকাতু হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। ফেরেশতারা তাদের সাথে হ্যান্ডশেক করে বলবে এটা আপনাদের দিন, এই দিনের ওয়াদা আল্লাহ আপনাদেরকে দিয়েছিলেন। এটা আল্লাহর ওলিদের কিয়ামতে উঠার পরের উর্স, কিয়ামতে উঠার পরের উর্স। উর্স এখনো শেষ হয় নাই। আমার আল্লাহ বলছেন উজুহুই ইয়াউমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেই দিন কিছু চেহারার মধ্যে হাসি থাকবে, আনন্দে উদ্বেলিত, আনন্দে উৎফুল্ল থাকবে। ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহর ওলিদের এই উর্স শেষ হবে আল্লাহর শাকল সূরতের জিয়ারতের মাধ্যমে। আল্লাহ পাকের সূরত, এটা আল্লাহ কি বুঝিয়েছেন আল্লাহ পাক ভালো জানেন, আমরা জানি না। আমরা শুধু আমাদেরকে বুঝানোর জন্য বলছি যে কেউ জান্নাত নিয়ে খুশি, কেউ ফেরদৌস নিয়ে খুশি। আল্লাহর ওলিরা বলেন এগুলা দিয়ে আমাদেরকে খুশি করার দরকার নাই মাওলা। জান্নাতও সৃষ্টি, আমিও সৃষ্টি। তুমি আমাকে আশরাফুল মখলুকাত বলেছো, সবচেয়ে উত্তম সৃষ্টি। সবচেয়ে উত্তম সৃষ্টিকে যদি তুমি কোনো কিছু দান করো, আমার চেয়ে উত্তম কিছু একটা দিতে হবে। জান্নাত সৃষ্টি, আমিও সৃষ্টি। তো দুই সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি হচ্ছে বনি আদম, লাকাদ কাররামনা বনি আদম। এখন আমি উত্তম সৃষ্টি হয়ে আপনি যদি আমাকে কিছু দিতে চান, তো আমার চেয়ে সেটা উত্তম হতে হবে না? তো আমার চেয়ে উত্তম কোনটা? মাওলা তোমার জিয়ারত বাদে আমাদের আর কোনো কিছু চাওয়ার। সেই কারণে কোরআন বলছে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিছু চেহারা মলিন হবে, কিছু চেহারা হাসিতে উৎফুল্ল হবে। আমরা শুধু ভয়াবহতার কথা শুনি, উৎফুল্লতার কথা শুনি না। কেন? তো উৎফুল্লতার কথা বললে আবার আল্লাহর ওলিদের শান বর্ণনা করতে হবে না? এখন আমাদের লাভ কি? আমরা তাদের সাথে নিসবত রাখলাম, রব্ত রাখলাম। আগে আমরা বুকে হাত দিয়ে বলি আমাদের সাথে রব্ত আছে কিনা, কানেকশন আছে কিনা, নিসবত আছে কিনা। সুই দুই ধরনের হয়। একটা নরমাল সুই, এটারে আপনি ফ্লোরে ফেলে রাখবেন, যেভাবে ফেলবেন পড়ে থাকবে, নাড়াচাড়া নাই। আর একটা কম্পাসের সুই। কিসের? কম্পাসের। এটা আপনি পৃথিবীর যেই প্রান্তেই ধরেন, এটা নিজের ক্যাবলা উত্তর দক্ষিণ করে নেয়, উত্তর দক্ষিণ করে নেয়। একটা এমনি সুই, নাড়াচাড়া নাই। আর একটা কম্পাসের সুই, আপনি যেখানেই ধরবেন নিজের ক্যাবলা উত্তর দক্ষিণ করে নেবে। কেন? তো এটা নর্থ পোল আর সাউথ পোলের সাথে কানেক্টেড। রব অনেক বড় জিনিস, কানেকশন অনেক বড় জিনিস। আমরা যদি সত্যিকার অর্থে রব্ত রাখি, কানেকশন রাখি, তো আমি কোথায়, হুজুর বকশী রহমাতুল্লাহ আলাইহি কোথায়, এটা দেখার বিষয় না। আমি যেখানেই থাকি না কেন, কানেকশন যদি থাকে, আমার দিলের সুই ওদিকে হয়ে যাবে। আল্লাহু আকবার। ঠিক আছে, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে রব্ত রাখতে হলে, রব্ত রাখতে হলে আমি বলেছি তিনটা জিনিস দরকার হয়। মহব্বত দাবি করব, ওই রঙে নিজেকে রঙিন করব, অতঃপর এটার মধ্যে অটুট অবিচল থাকবো। অটুট অবিচল থাকবেন, ওই রঙে রঙিন হবেন। তো আমার লাভ কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনার রিজিকের কোনো সমস্যা রাখবে না। যেটার পেছনে আমরা দৌড়াই, রিজিকের কোনো সমস্যা রাখবে না। সম্মানিত করবে, শক্তিশালী করবে, সম্মানিত করবে, শক্তিশালী করবে, ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রাখবে। পৃথিবী যখন হক বাতিলের দ্বন্দ্বে, আপনার হাতে একটা ফিতা টেপ থাকবে, আপনি ফিতা টেপ দিয়ে মারতে পারবেন কোনটা সত্য কোনটা মিথ্যা। এটা আমার আল্লাহর ওয়াদা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এভাবে আমার আল্লাহ বলেছেন, যারা তাকওয়া ইখতিয়ার করে ইউসলিহ লাকুম আমালাকুম, তাদের জবানের মধ্যে তাসির দেয়, কলমের মধ্যে নূর দেয়, তাদেরকে আল্লাহ সত্য মিথ্যা যাচাইয়ের ফিতা টেপ দান করে, তাদেরকে রিজিক দান করে, তাদেরকে সম্মান দান করে। আমার আল্লাহ, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে, উম্মত শক্তিশালী হতে চাও, তুমি যদি চাও তুমি সবচেয়ে শক্তিশালী হও, ভরপুর ভাবে আল্লাহর উপর আস্থা রাখো, তুমি বিশ্বাস রাখো যা আল্লাহ তোমার জন্য রেখেছে পৃথিবীর কোন মানুষ তা তোমার থেকে ফেরত নিতে পারবে না। যা তোমার তকদিরের মধ্যে নাই, পৃথিবীর মানুষ মিলে চেষ্টা করলে সেটা তোমার ভাগ্যে আসবে না। সুতরাং তাওয়াক্কুলের মাধ্যমে বান্দা শক্তিশালী হয়। আর আমার নবী বলছেন, তুমি কি চাও সবচেয়ে সম্মানিত হতে, তো মনে রাখো তাকওয়া বাদে সম্মানিত হওয়া যায় না। যেই ব্যক্তি চায় সবচেয়ে সম্মানিত হবে, সেই ব্যক্তি যেন তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করে। মাওলা তাকওয়া কি জিনিস, তাকওয়া জিনিস কি? তো আমরা যদি আপনি আমাকে বলেন তো আমি এক কথাই বলবো, আপনারা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিব মির মজলিস বুদ আলদর লামকা খুসরু মুহাম্মদ শাম্মে महफिल बूद शब जाए के मनबूदन सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তাকওয়া কি জিনিস। আপনি যদি বলেন আমাকে এক বাক্যে বলতে, আমার আল্লাহ কিছু জায়গায় আমাকে দেখতে চান, কিছু জায়গায় আমাকে দেখতে চান না। যেখানে দেখতে চান সেখানে আমি উপস্থিত থাকব, যেখানে দেখতে চান না সেখানে আমি আমার মুখ লুকিয়ে রাখবো। এটাকে তাকওয়া বলে, এটাকে তাকওয়া বলে। বলা কোথায় দেখতে চান? তিনটা স্টেশনে আমি তোমাকে দেখতে চাই। আদল ব্যালেন্সের স্টেশন, ইহসান হুসন চরিত্রের ক্ষেত্রে, কথাবার্তার ক্ষেত্রে, ভদ্রতার ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, বৈশিষ্ট্যের ক্ষেত্রে, সব ক্ষেত্রে তোমার ভিতরে যেন হুসন থাকে, সৌন্দর্য থাকে, মানুষ যেন ইমপ্রেসড হয়, মানুষ যেন মোটিভেটেড হয়, মানুষ তোমার সাথে বসে যেন আরাম অনুভব করে, রিল্যাক্স হয়, এম্বারেসমেন্ট সিচুয়েশন যেন ক্রিয়েট না হয়। আমার নবীর দরবারে আসলে কি হতো জানেন? সাহাবায়ে কেরাম উঠতে চাইতেন না। যে কেউ আমার নবীর দরবারে আসলে উঠতে চাইতেন না। শেষ পর্যন্ত আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, হে আমার নবীর সাহাবী, তোমাদেরকে খাওয়ার দাওয়াত করা হয়, এটার দাওয়াত ওইটার দাওয়াত, তোমরা আমার নবীর দরবার থেকে উঠো না। আমার নবীও লজ্জার কারণে বলতে পারে না, আমি সত্য কথা বলতে লজ্জা পাই না। নবীর দরবারে আসবা, খাওয়া দাওয়া শেষ হবে, প্রত্যেকে যার যার ঘরে চলে যাবে, তোমরা দীর্ঘক্ষণ বসে থাকো, সেটা আমার নবীর কষ্ট হয়। যেই আল্লাহ নবীর এতটুকু কষ্টের জন্য কোরআনের আয়াত নাযিল করে, আপনি যখন 1400 বছর পরে এসে একবার আমার নবীর আব্বা জানকে জাহান্নামে দেন, আরেকবার আমার নবীর আম্মা জানকে জাহান্নামে দেন, নবীর অন্তর কষ্ট পায় না? নবীর অন্তর এরকম বেগায়ত মানুষ কেমনে হয়? মুসলমান তো ফার অ্যাওয়ে, দরকিনার মুসলমান। কোন মানুষও তো 3 বার চিন্তা করবে আরে কাফেরের মা বাবাকে জাহান্নামী বলতে। আপনারা বুঝতে পেরেছেন? এরকম বেগায়ত হয়ে গেছে আমরা, ধর্মের নাম দিয়ে, দ্বীনের নাম দিয়ে মজলিসগুলোকে আমরা হাসি ঠাট্টার পাত্র করে ফেলেছি, মজাক বানিয়ে দিয়েছি।
কখনো কোরআনের মধ্যে দিনাজপুর খুঁজে পায়, কখনো কোরআনের মধ্যে কুমিল্লা খুঁজে পায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, মাওলা মাটি কেন আমাদেরকে খেয়ে ফেলে না? জমিনের উপর কোরআনের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে আমার নবীর শানে বিয়াদবি, আউলিয়ায়ে কেরামের শানে বিয়াদবি, সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি, আহলে বাইত রাসূলের শানে বিয়াদবি, আজকালকার পুচকি পোলাপাইন ইমামে আজমের শানেও করে বিয়াদবি। আরে বেটা, ইমামে আজম নিজের হীন হায়াতের মধ্যে যত কিতাব লিখেছে বা লিখিয়েছে ডিকটেট করে, এশিয়া মহাদেশের সমস্ত আলেমরা মিলে বলতে পারবে সব কিতাব পড়েছে বা পড়তে পেরেছে? পারে নাই। বুঝতে পেরেছেন আপনারা? বিয়াদবির বাজার গরম হয়েছে। আরে আমার নবীর সামান্য কষ্ট, সাহাবায়ে কেরাম বসে থাকে, আমার নবী ঘুমাইতে চাই, ঘুমাইতে পারে না, আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, খবরদার তোমরা বসে থাকো, এটা আমার নবীর কষ্ট হয়। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম যে হোসন, চরিত্রের মধ্যে জামাল থাকে, বিউটি থাকা, এরপরে কি সহযোগিতা, মানুষকে, আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে সহযোগিতা করা, এই জায়গার মধ্যে আল্লাহ আমাকে দেখতে চান। কিছু জায়গায় আল্লাহ আমাকে দেখতে চান না। অশ্লীলতার কোন জায়গায় আল্লাহ আমাকে দেখতে চান না। আল্লাহ গর্হিত কাজ, অপছন্দনীয় কাজে আল্লাহ আমাকে দেখতে চান না। আল্লাহ অশ্লীলতা, ব্যাপার দিগিতে আমাকে দেখতে চান না। গর্হিত কাজে, গীবতে, পরনিন্দায়, পরচর্চায় আমাকে দেখতে চান না। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জুলুমের স্টেশনে আমাকে দেখতে চান না। আজকে আমরা সবাই ঘরের মধ্যে গিয়ে নিজের জিন্দেগির মধ্যে একবার নজর দেব। এটাকে মুরাকাবা বলে, এটাকে মুরাকাবা বলে, নিজেকে নিজে মনিটর করা। আল্লাহ রকিব, আজকে আমিও নিজে নিজের রকিব হব। আমার জিন্দেগিতে কারো উপর জুলুম হচ্ছে কিনা আমার মাধ্যমে, কারো কারণে প্রতারণা হচ্ছে কিনা। আমার ভাইরা, আউলিয়ায়ে কেরামের নিসবত মানুষকে, 5 টাকার মানুষকে আসমানে নিয়ে যেতে পারে। এটা ছোটখাটো নিসবত না, এটা সরাসরি নূরে মুহাম্মাদের সাথে নিসবত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের কারণে আমরা গাছ হয়ে গেছি। ইবাদত, রিয়াজত, তাসবিহ, তাহলিল, তিলাওয়াতে কোরআন নাই নাই নাই, কোনো কিছুই আমাদের জিন্দেগিতে নাই। এবং বাকি ইবাদত তো বাদ দিলাম, বাকি ইবাদত বাদ দিলাম, সবচেয়ে উত্তম ইবাদত নামাজ, as-সালাত। এই নামাজের মধ্যে যদি আমরা আমাদের দিকে তাকাই, আমরা বলতে পারবো আমাদের সিনায় হাত দিয়ে কোনো একদিন আমরা সময় নিয়ে, মহব্বত নিয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করেছি? কেউ বলতে পারবো? আমরা নিজে সহ, আমি আবার কোন পুকুরের মাছ, আমরা জিন্দেগিতে সেই সময় পাই নাই। আপনি জানেন যত হুকুম আহকাম আল্লাহ দান করেছেন সব জমিনের মধ্যে এসেছে। হজ জমিনের মধ্যে, যাকাত জমিনের মধ্যে, সওম জমিনের মধ্যে, সমস্ত হুকুম আহকাম জমিনের মধ্যে এসেছে। একমাত্র নামাজ, যেটা আল্লাহ মেরাজের রাত্রিতে কাবা কাউসাইনের মধ্যে আল্লাহ নিজে যে চেয়ে পছন্দ করে নবীর উম্মতকে তোহফা হিসেবে দান করেছে। কোথায় গিয়েছে? বাকি সব নিচে। এই নামাজকে আমার আল্লাহ মাকামে কাবা কাউসাইনের মধ্যে উম্মতে মুহাম্মাদীর জন্য বিশেষ একটা তোহফা দান করেছেন। কারণ নবী এসেছে মেরাজ করতে, তো নবীর উম্মতদের কিছু না কিছু ফুয়ুজাত দরকার না? আমার নবী চাচ্ছিলেন না যে আমি এসেছি যখন, ও ভাই আপনারা কেউ যখন নিউজিল্যান্ডে যান, বেড়াতে যান, আমরা যখন ইংল্যান্ড আমেরিকাতে বিভিন্ন জায়গায় ঘুরি, আমাদের দিলের মধ্যে একটা চাহিদা থাকে, কাশ আমার মা বাবাকে নিয়ে আসতে পারতাম। যেখানে যেখানে আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছেন, আমি যদি গাড়ির এক পাশে বসে আমার মা বাবাকে একটু সফর করাইতে পারতাম। তো আমি যেমন আমার মা বাবার চিন্তা করি, নবীরা নবীর পরিবারের চিন্তা করে না, উম্মতের চিন্তা করে। নবীও ঘুরছেন, নবীও চাচ্ছিলেন কাশ আমার উম্মতরাও যদি দেখতো। তো আমার নবীর ভিতরের যেই চাওয়া আমার আল্লাহ সেটাও রদ করে দেন নাই। প্রত্যেকদিন পাঞ্জেগানা যেন জমিনের মধ্যে থেকে আরশকে আমরা জিয়ারত করতে পারি, আল্লাহ সেই কারণে বিশেষ তোহফা হিসেবে বান্দাকে এই নামাজ দান করেছে। এই নামাজের মধ্যে আমাদের একটা বাহ্যিক শরীর দেখছেন না, আমি হাত পা নাড়াচ্ছি, আমার চোখ দেখছেন, কান দেখছেন, জবান চলছে, কিন্তু
ভিতর থেকে আসল জিনিস যেটা, সেটা বের হয়ে যাওয়ার পরে আপনি আমাকে আমার নাম দিয়ে দেবেন লাশ। কি নাম দিয়ে দেবেন? লাশ। অথচ আমার সব কিছু সচল, ভিতর থেকে শুধু রূহটা বের হয়ে যাওয়ার দের, আমার নাম পরিবর্তন হয়ে যায়। নামাজের মধ্যেও আল্লাহ, আমার যেমন হাত, নামাজেরও হাত আছে, রুকু আছে, সিজদা আছে, কিয়াম আছে, কাদা আছে, সালাম আছে। এটা নামাজের বাইরের স্ট্রাকচার। নামাজের একটা রূহ আছে, আমার ভিতরে যেমন একটা রূহ আছে। এটাকে খুশু বলা হয় নাই, এটাকে খুশু বলা হয় নাই। রুকুকে খুশু বলা হয় নাই, কারণ খুশু হাতের মধ্যে থাকে না, খুদু হাতের মধ্যে থাকে না। তো নামাজের রূহ কি? কোন নামাজের রূহ হচ্ছে খুশু এবং খুদু। নামাজের রূহ কি? কোন নামাজের রূহ হচ্ছে জিকরুল্লাহ। জিকরুল্লাহরও দুইটা ধরন। একটা এই যে আমি মুখে উচ্চারণ করছি, আপনি শুনছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা আপনি শুনেছেন, আমি বলছি আপনার কান দিয়ে গেছে। কিন্তু এই জিকরুল্লাহ আরেকটা ভিতরের দৃষ্টি আছে, ভিতরের ধরন আছে, ভিতরের রূপ আছে। সেটা কোনটা? যখন আমি আল্লাহ বলবো, আমার ভিতরও একই আওয়াজে আল্লাহ বলবে, তো আমার ভিতরের আওয়াজটাকে বলা হয় রূহে জিকির। কি বলা হয়? রূহে জিকির, জিকিরের রূহ। তো নামাজের মধ্যে ধরন দুইটা, একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ। বাহ্যিকটা সবার নজরে আসে, ভিতরটা কারো নজরে আসে না। ভিতরটার মধ্যে খৌফ থাকে, ভিতরটার মধ্যে মহব্বত থাকে, ভিতরটার মধ্যে খাস একটা রগবত থাকে, ভিতরটার মধ্যে খাস একটা এহসাস থাকে। বান্দা আল্লাহু আকবার বলে, বান্দা আল্লাহু আকবার বলার পরে চুপ থাকে। বান্দা এবার কথা শুরু করে সুবহানাকা, আল্লাহ তোমার পবিত্রতা বলছি, আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তোমার সাথে। বান্দা কথা বলে, কথা বলার পরে চুপ থাকে। এরপরে বান্দা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা এটা বলার পরে চুপ থাকে। আমার আল্লাহ বলে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা পড়ে, আল্লাহ বান্দার প্রত্যেকটা সূরার মধ্যে জবাব দেয়। বান্দা পড়ে, আল্লাহ বান্দার প্রত্যেকটা সূরার মধ্যে জবাব দেয়। একজন বলে, আরেকজন শুনে, আরেকজন বলে, ইনি শুনেন। দুইজনের মধ্যে একটা খাস কথোপকথন হচ্ছে। জাহেরান বান্দা যায় নামাজের মধ্যে, বাতেনান বান্দা যায় নামাজের মধ্যে। জাহেরি ভাবে কেরাতের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে বান্দা নামাজের মধ্যে আছে। বাতিনি ভাবে কলব, রূহ, নফস, খফি, আখফা, সির সব কিছু যায় নামাজের মধ্যে। বান্দা যখন রুকুতে যায়, কলবও রুকুতে যায়। বান্দা যখন সিজদায় যায়, কলবও সিজদায় যায়। বান্দা সুবহান রাব্বিয়াল আলা বলে, কলব সেই কুচিতে নাচানাচি করে। কলব আল্লাহর সুবত, আল্লাহর কুরবত, আল্লাহর কাফালত, আল্লাহর নুসরত, আল্লাহর মহব্বতের মধ্যে ফানা হয়ে যায়। দুই নামাজ একসাথে যখন যায়, এটাকে খুশু এবং খুদু বলে। যখন এই খুদু আসে, তখন কোরআন বলে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আফসোসের বিষয় কি জানেন? আফসোসের বিষয় হচ্ছে এখন ওইটা নিয়ে ঝগড়া নাই। আমি ঝগড়া করি কি হাত তুলবো কি হাত নামাবো, আমি জোরে বলবো কি বলবো না। জড়বাদী যুগের মানুষ তো, জড়বাদিতা, ম্যাটেরিয়ালিস্টিক লাইফস্টাইল, ম্যাটেরিয়ালিজম, মানে যেটা আমার এটা অরিজিনাল কনসেপশন ধর্মটাকে মনে রাখবেন। ইসলাম তরবারির জোরে আসে নাই, সিনার বল দিয়ে ইসলাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। তরবারির চেয়ে সিনার নূরের ব্যবহার বেশি হয়েছে, সিনার নূরের ব্যবহার বেশি হয়েছে। জড়বাদী যুগের জ্ঞান ব্রেইন কেন্দ্রিক, ধর্মের জ্ঞান ব্রেইন এবং কলব কেন্দ্রিক। ব্রেইনের জ্ঞান কখনো আপনাকে বলবে না বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, ওলির দরবারে যাও। বড় ব্রেইনের জ্ঞান কখনো বলবে না। কেন? ব্রেইন ইগোইস্টিক হয়, ব্রেইনের মধ্যে ইগো থাকে, অহংকার থাকে। কেন যাব? আপনি কে? আপনি কি আমার চেয়ে বড়? ব্রেইন কেন্দ্রিক জ্ঞান। জ্ঞান যখন কলব কেন্দ্রিক হয়, কলবের মধ্যে ভদ্রতা থাকে। কলব বলে মা বাবাকে সম্মান করো, কলব বলে পাড়া প্রতিবেশীকে সম্মান করো, ছোটকে স্নেহ করো, উলামায়ে রব্বানির সুহবতে বসো। সুহবত বলেন, মহব্বত বলেন,
কুরবত বলেন, এটা ব্রেইনের বিষয় না, এটা কলবের বিষয়। সেই কারণে আমাদের ইসলামিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে ব্রেইনকে যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, কলবকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন আমরা আমাদের সিলেবাস থেকে কলব বাদ দিয়ে দিয়েছি। সেই কারণে নামাজের মধ্যে যেটা নিয়ে মারামারি হওয়ার কথা, খুশু আছে কিনা, খুদু আছে কিনা, এটা মারামারি হয় না। এখন আমরা মারামারি করি হাত তুলবো কি তুলবো না, আমিন জোরে বলবো কি বলবো না। ও ভাই, শেষ পর্যন্ত এটাই থেকে গেছে মারামারির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। আমি আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়, আমি জানি অনেক ছেলেপুলে আপনারা আমাকে দেখছেন, কারোর সাথে আমার কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। আপনি আমার ভাই, আপনার জন্য প্রত্যেকদিন দোয়া করি। আউলিয়ায়ে কেরামের দরবারের মধ্যে ঘৃণা নাই। আপনি তো ভাই মুসলমান, আউলিয়ায়ে কেরামের দরবার হিন্দুদের জন্য খোলা থাকে। কেন? কারণ হেদায়েতের মশালদারি এরা হচ্ছে হেদায়েতের রেস্টুরেন্ট খুলেছে। কি খুলেছে? হেদায়েতের রেস্টুরেন্ট খুলেছে। এটা হেদায়েতের নূরজাহান। নূরজাহানের মধ্যে কি খালি মুসলমান যায়? আপনি কি বলতে পারবেন এখানে ভাই মুসলমান বাদে নন মুসলিম আসতে পারবে না, ভালো মানুষ বাদে খারাপ মানুষ আসতে পারবে না? বলতে পারবেন? নূরজাহানের মধ্যে আইডেন্টিটি কার্ড দেখে না। এরা হচ্ছে হেদায়েতের নূরজাহান। দরজা সবার জন্য উন্মোচিত, যার পাত্র যত তিনি ততটুকুন পানি নিয়ে ফেরত চলে যান। আমার নবীর দরবার উজুর পানি দেয় একটা ইহুদির ছেলে। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে হাদিস রিওয়ায়াত করেছেন। উজুর পানি কেন মুসলমানরা ছিল না উজুর পানি দেওয়ার? আমার নবী ওই ব্যক্তিকেও মাহরুম করেন নাই। কি করতেন জানেন? জুতা মুবারক ঠেলে দিতেন। আমার নবী ওনার উপর কাঁধে ভার করে ওযু করে বসা থেকে উঠতেন, পানিটা একটু আগলিয়ে দিতেন। এই হচ্ছে এই ব্যক্তির কাজ। সেই ব্যক্তি শেষ বিকালে অসুস্থ হয়ে গিয়েছিল। আমার নবী দেখেন নাই, অনেকদিন জিজ্ঞেস করেছেন সাহাবায়ে কেরামকে, ও কই ইয়া রাসূলুল্লাহ, তো অনেক অসুস্থ। আমার নবী বলছে, অসুস্থ তোমরা আমাকে বলো নাই? আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে দলে দলে দেখতে গেছেন। দেখতে গিয়ে দেখে বেডের মধ্যে যাই অবস্থা। আমার নবী তার দিকে তাকিয়েছেন। হায় হায় হায়, ওটা আব্দুল কাদেরের দৃষ্টি, এটা আব্দুল কাদেরের। বুঝছেন? আমার নবী বলছে, আমি একটা কথা বলবো, শুনবা? তুমি কলমা পড়ো। সেই ছেলে একবার আমার নবীর দিকে তাকায়, একবার তার বাবার দিকে, ফানাজারা ইলা আবিহি, একবার তার বাবার দিকে তাকায়। তখন তার বাবা বলে, আমার দিকে তাকায়ও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তাই করো। উনি কলমা পড়েছেন। আমি মনে করি আমার দৃষ্টিতে, আমার ভুলও হইতে পারে, সবচেয়ে কনিষ্ঠ কিছু সময়ের সাহাবী উনি হাদিসের ভাষ্য মতে আমার নবীর মুখ বা মাধ্যমে কলমা পড়ার মিনিমাম একেবারে ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে উনি ইন্তেকাল করেছেন। আমার নবী ঘর থেকে বের হয়ে আসে, ভিতরে কান্নার রোল পড়ে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআনকাযাহুল্লাহু বি মিনান নার, আল্লাহ আমার ওসিলায় তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিয়েছে। সম্মানিত ভাইরা, কাজে আমরা আর কথা দীর্ঘায়িত না করি, শুধু আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে নামাজ আমাদের জিন্দেগির মধ্যে, আউলিয়ায়ে কেরামের জিন্দেগির মধ্যে যেটা সবচেয়ে ক্যারিশম্যাটিক কাজ করে সেটা নামাজ। ফরজ এবং নফল, ফরজ এবং নফল। নামাজ বাদ দিয়ে কোন তরিকত তাসাউফ হয় না, কোন আল্লাহর ওলি বলে নাই। কারণ শরীয়ত থেকে তো কোনো ওলি বাইরে যেতে পারবে না। যিনি ওলি হয়েছেন, বেলায়েতের জগতে যিনি যত উপরে উঠেছেন, এই কশফুল মাহজুব আমার হাতে, এটা দাতাগঞ্জে বক্স আলী হুজবেরির কিতাব, যার মাজারে গিয়ে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি চিল্লা করেছেন। এবং উনি হুজুর গৌসুল আজমের প্রায় 150 বছর আগে ইমাম কুশাইরির ছাত্র। ইমাম কুশাইরিরা হচ্ছে হুজুর গৌসুল আজমের অনেক আগে, একেবারে প্রথম যুগের আল্লাহর ওলি ইমাম কুশাইরি, ইমাম তুসি এবং কুতুল কুলুবের যিনি প্রণেতা, উনি মানাজিলুস সাইরিনের প্রণেতা, এগুলো অনেক আগে। তাদের আগে হচ্ছে জুনাইদ বুগদাদি, বায়েজিদ বুস্তামি, জুন্নুন মাসরি, সরিউস সাখতি, সাহাল তস্তারি। ওনারা হচ্ছেন একদম ওনাদের পিঠ আতবাউ তাবিঈনদের পিঠের সাথে লাগানো প্রথম যুগের আল্লাহর ওলি। আপনি এই কিতাবের মধ্যে উনি লিখেছেন কোন আল্লাহর ওলি ডেইলি কত শত শত নফল নামাজ পড়তেন। কেন? কারণ ফরজ হচ্ছে আসল, নফল হচ্ছে অপশনাল। নফলের মাধ্যমে কুরবত নসিব হয়। যিনি যত নফল বেশি করেছেন উনি তত বেশি আল্লাহর প্রিয় ভাজন হয়েছেন। কাজেই নামাজকে আমার নবী বলেছেন ইমাদুদ্দিন, ইমাদুদ্দিন, এবং বলা হয়েছে নামাজকে কায়েম করার জন্য। এই পয়েন্ট 2 মিনিটের মধ্যে বলে আমরা আমাদের বক্তব্য শেষ করে দেব। নামাজকে কায়েম করতে বলেছে। কিভাবে কায়েম করব?
নামাজ কায়েম করার ধাপ দুইটা, একটা হচ্ছে জাহেরি, একটা হচ্ছে বাতেনি। জাহেরি কোনটা? জাহেরি হচ্ছে একদিন পড়লাম 2 দিন পড়লাম না, সেরকম না, ধারাবাহিকভাবে পড়বো। আমাকে না দেখলে মসজিদের মধ্যে সবাই যেন বলে, কিরা আজকে অমুক আসলো না, যে নামাজ কায়েম হয়ে গেছে। এটা জাহেরি ভাবে। বাতেনি ভাবে নামাজ কেমনে কায়েম হয়? বাতেনি ভাবে নামাজ কায়েম হওয়া মানে জিক্রে ইলাহির একটা চশমা কলবের বর্তনের মধ্যে ফুটে ওঠা। আপনি ব্যবসায়ী থাকবেন, ওই ঝর্ণা দিয়ে পানি বের হবে, আল্লাহ আল্লাহ পানি বের হবে। আপনি ব্যবসা করেন, কাজ করেন, কথা বলেন, মানুষের সাথে থাকেন, যেখানে থাকেন আপনার ভিতর সদা সর্বদা জিক্রে ইলাহির মধ্যে মশগুল থাকবে। এবং এই জিকিরের মধ্যে যখন মশগুল থাকবে, আপনি জবান দিয়ে একটা খারাপ কথা বললে বারবার ভিতর থেকে একজনের টান দেবে, দিস না বেটা, তুই পারবি না, এগুলা তোর না। খারাপ কাজ, অহংকার করা, মানুষ ঠকানো, এটা তখন আর ভিতর থেকে আপনি করতে পারবেন না। এই আন্দাজে যখন হয় তো নামাজ কায়েম হয়। আপনি বলেন তো, একটা মানুষ যখন ভদ্র হয়ে যায়, সভ্য হয়ে যায়, সত্যবাদী হয়ে যায়, সৎ হয়ে যায়, একটা সুন্দর সমাজ বিনির্মাণে তার কি দরকার? আর কোনো কিছু দরকার আছে? কোনো কিছুর দরকার নাই। এই সব কিছু নামাজের প্যাকেজের মধ্যে রাখা হয়েছে। নামাজি মিথ্যা বলে না, নামাজি মানুষকে ঠকায় না। এই জন্য আমি সব সময় বলি, আমি ইংল্যান্ডের মধ্যে আমাদের একটা বড় অনুষ্ঠান হয়েছিল, ইংলিশ লোকেরাও ছিল। আমি সেই দিনও বলেছিলাম, আমাদের ওলিরা হচ্ছে সভ্য সমাজ গড়ার কারিগর। আসল সভ্য সমাজ তাদের মাধ্যমে হয়, কারণ তারাই বলে মুরিদ মিথ্যা বলতে পারবে না, অহংকার করতে পারবে না, হিংসা করতে পারবে না, মানুষকে ঠকাইতে পারবে না, কাউকে ছোট মনে করতে পারবে না। তো সভ্য সমাজ আর কিসের মাধ্যমে গড়ে উঠে? বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহর ওলিদের দরবার ইনটলারেন্ট। ও ভাই, ওলিদের দরবার দেখেন না আর কি রকম ইনটলারেন্ট। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলিম, নন মুসলিম, সাদা, কালো, ধনী, গরিব, সবাই আসতেছে না, সবাই আসছে, যার যার মতো করে চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন? মাওলাই করিম আমাদের হামিয়া নাসির হোক। আমি আজকে মনে করেছিলাম, বলতে পারবো না, আমার আব্বা অসুস্থ। আপনারা সবাই দোয়া করবেন মাওলাই করিম যেন ওনাকে হায়াতে তৈয়বা তবিলা তাহেরা দান করে।